আসার জন্য। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম অনুষ্ঠান। আপনারা জানেন 28শে আগস্ট যারা ছাত্র রাজনীতি করে এসছে তাদের কাছে একটা আবেগের জায়গা, যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। আজকে প্রচুর নেতা তারা কিন্তু ছাত্র রাজনীতি করে তারপর বড় হয়েছে। আমরা বলতে পারি যে ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির শীর্ষস্থান। আর আমাদের কাছে 28শে আগস্ট যারা ছাত্র রাজনীতি করে এসছে তাদের কাছে হচ্ছে দ্বিতীয় জন্মদিন। আমরা অনেকে বলি যারা ছাত্র রাজনীতি করে এসছি বা তৃণমূল ছাত্র পরিষদ করি যে আমরা হচ্ছি দ্বিজ। একটা হচ্ছে আমার নিজের জন্মদিন এবং আরেকটা 28শে আগস্ট। প্রত্যেকটা 28শে আগস্ট যখন কোনো ক্যালেন্ডার রিলিজ হয় আমরা সবার আগে দেখি 28শে আগস্ট কি বার পড়েছে। তাই এই 28শে আগস্ট যখন সারা বাংলা জুড়ে ছাত্রদের মধ্যে একটা উন্মাদনা, 21শে জুলাই কাটার পর থেকেই আপামর ছাত্ররা তাকিয়ে থাকে এই একটা দিনের দিকে, যেখানে আমাদের সর্বজন শ্রদ্ধার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ছাত্র যুব নয়নমণি ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা তারা এদিন বক্তব্য রাখেন এবং কিভাবে ছাত্র সমাজ আগামী দিনে এগিয়ে যাবে, তাদের আগামী দিনের কাজ কি থাকবে এবং অবশ্যই আগামী দিনের লড়াই আন্দোলন কোন পথে থাকবে সেটা নির্ধারিত করে দেন, তাদের দিক নির্দেশ দেন। এই 28শে আগস্টকে কেন্দ্র করে এক মাস যাবৎ ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উন্মাদনা থাকে। সারা বাংলার আপামর জেলায়, আপামর কলেজে, আপামর বিশ্ববিদ্যালয় এবং আপামর শিক্ষা প্রতিষ্ঠানে এই তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে একটা উন্মাদনা দেখা যায়। প্রত্যেকটি জায়গায় মিটিং, মিছিল, স্কোয়াটিং সমানভাবে হয় এবং প্রত্যেকের টাউন ব্লক, কলেজ, ইউনিভার্সিটি থেকে কেউ বাসে করে, কেউ গাড়িতে করে, কেউ ট্রেনে করে, কেউ লঞ্চ পেরিয়ে সেদিন লাখো লাখো মানুষের মিছিল এই গান্ধী মূর্তির উদ্দেশ্যে। এটা যেন ঝড়, ছাত্রছাত্রীর ঝড় এসে পড়ে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু ছাত্র রাজনীতি থেকে উঠেছেন, তার কাছে এই দিনের গুরুত্ব বা এই ছাত্রদের সঙ্গে দেখা হওয়া, কথা বলার সুযোগটা তার কাছে অত্যন্ত প্রিয়। এই 28শে আগস্ট আমাদের এমন অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকছে যেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, যেগুলো আমরা রিভেল করছি না। নিশ্চিতভাবে আজকে তৃণমূল ছাত্র পরিষদ অনেক বড় হয়েছে, অনেক ম্যাচিওর হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেমন একটা 27-28 বছরের ছেলের যৌবন যেভাবে শক্তিশালী হয়, তৃণমূল ছাত্র পরিষদ আজকে ঠিক সেই রকমই অনেক নতুন স্বপ্ন দেখছে, যার মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে 1 আগস্ট, এই আগস্ট মাসেই প্রধানত টেম্পোটা ওঠে। কেন? এই মাসেই 28শে আগস্ট। তাই আজকে এখান থেকে দাঁড়িয়ে আমরা অফিসিয়াল পোস্টার রিলিজ করছি, যে পোস্টারটা আগামী দিনে বাংলার সমস্ত প্রান্তে, শুধু কলেজ নয়, সমস্ত প্রান্তে ছড়িয়ে যাবে। অলরেডি 28শে জুলাই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কিভাবে প্রতীক্ষার এক মাস ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন ক্রিয়েটিভ পোস্টার আপনারা বিভিন্ন জন খবর করেছেন। আজকে একটা টুইটার ট্রেন্ডিংও চলছে এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে টুইটার ট্রেন্ডিংয়ে ভারতবর্ষের লিস্টিংয়ের মধ্যে চলে এসছে আজকে টিএমসিপি পোস্টার রিলিজটা। তাই আজকে অফিসিয়ালি আমরা এইখান থেকে পোস্টার রিলিজটা করছি এবং এমন একজনের হাত দিয়ে পোস্টার রিলিজ হচ্ছে যাকে বলতে পারি ছাত্র রাজনীতির লেজেন্ড। আমাদের আজকে অনেক নেতা, মন্ত্রী, বিধায়কদেরও নেতা যিনি, তার নাম অশোক দেব। একটা জোরে হাততালি তার জন্য চেয়ে নেব। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রথমে আমরা আমাদের ফ্লেক্সটা রিলিজ করব এবং ফ্লেক্স রিলিজ করার পর আমরা হাতে পোস্টারও করেছি, যে পোস্টার কলেজ গেটে টাঙানো হবে, মারা হবে সেই রীতি মেনে সেই পোস্টারটা আমরা রিলিজ করব এবং আমরা নিশ্চিতভাবে আমাদের নেতার কাছ থেকে দু একটি কথা শুনে নেব এবং আগামী দিনেও আমরা যে ছাত্রছাত্রীরা আজকে এতটা শক্তি এবং ছাত্রছাত্রীদের যেভাবে আজকে আন্দোলনের মধ্যে থেকে যেভাবে ছাত্র যুবরা আজকে এগিয়ে চলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নিশ্চিতভাবে সেই আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং যেভাবে নিট এবং নেট দুর্নীতি হয়েছে এবং বারবার যেভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এই সব কিছু এবছর আমাদের 28শে আগস্টের থিমের মধ্যে থাকবে।
আমরা নিশ্চিতভাবে অনেক সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলবো। কিন্তু আপাতত আমি পোস্টার রিলিজটা করার জন্য আমি একটু পিছিয়ে আসি। একটু ফোনটা সবাই ফোনটা নিয়ে পিছিয়ে আসতে হবে। সবাই একটু পিছিয়ে আসুন। ফোনটা অনুরোধ করছি সম্মানীয় অশোক দেব মহাশয়কে পোস্টার রিলিজ করার জন্য। ফোনটা সরান। অনুরোধ করছি সম্মানীয় অশোক দেব বাস্তব এখানেই থাকুক, এগিয়ে আমি ওনাকে একটু সামনে আসতে অনুরোধ করছি এবং আমি অশোক দেব মহাশয়কে অনুরোধ করছি আজকে অনুষ্ঠান নিয়ে দুই একটি কথা বলার জন্য এবং কিছু প্রশ্ন থাকলে দয়া করার জন্য। আমি ধন্যবাদ জানাই সুন্দর কাজ করেছি এবং একটু আগে আমরা সবাই মিলে সভাপতি ছিল আমরা পোস্টারটা রিলিজ করলাম। এই পোস্টার সারা রাজ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান করে এই বিশ্ববিদ্যালয় আছে সেখানে মারা হবে এবং আগামী 28 তারিখ ছাত্র তৃণমূলের জন্মদিন। এইটা আমাদের আবেগ সেন্টিমেন্ট এবং আমরা এই নিয়ে বড় হয়েছি। আজকে আমি মমতা ব্যানার্জি আজকে মন্ত্রী এমএলএ হয়েছি, আজকে ছাত্রসের হাত ধরে এই ছাত্রসের আমাদের কাছে অত্যন্ত আদরের এবং সম্মানের জিনিস। আগামী 28 তারিখ আমাদের এখানে লাখো লাখো ছাত্রছাত্রীদের সমাবেশ হবে। 21শে জুলাইয়ের পর এই সভার কারণে এই সভা আমরা চেষ্টা করব আমাদের সুন্দর করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট দিনাজপুর এবং ছাত্রসের নেতারা অনেক সভা করেছেন এবং আরও সভা করবেন। বিভিন্ন সভা করে আমরা প্রমাণ করে দেব যে আমরা ছাত্র বিষয়ের উপরে আর কিছু থাকতে পারে না। আমি বিশ্বাস করি যে আজকে ছাত্র বিষয় যে জায়গায় দাঁড়িয়ে গেছে দিনাজপুরের নেতৃত্বে আগামী দিনে আরও সঠিক নেতৃত্ব পাবে এবং ছাত্র শিক্ষক কর্মচারী ঐক্য চিন্তাভাবনা হোক সে কাজ করি। আমরা ছাত্র রাজনীতি করি, সকালে করে ছাত্রদের দাবি আদায় করতে আমরা পিছপা হই না। সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সভা করেছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আমলে একটা কলেজেও ভর্তি সমস্যা থাকছে না, কোনো ছেলেমেয়েরা ভর্তি দিতে পারছে না, এই প্রবাস দিতে পারছেন না। আমরা চাই সুন্দর সুস্থ পরিবেশ এবং মমতা ব্যানার্জি আগামী 28 তারিখ থাকবেন। তার প্রধান বক্তা থাকবেন তরুণ তুর্কি নেতা অভিষেক ব্যানার্জি এবং কেন্দ্র থাকবেই, আমরা থাকব এবং আমাদের সভাপতি থাকবেন প্রদেশের এবং অন্যান্য মন্ত্রী এমএলএরা থাকবেন, প্রাক্তন সবাই থাকবেন, প্রাক্তন নেতারা থাকবেন। সবাই মিলে আগামী 28 তারিখ সুন্দর সুস্থ হবে এবং লাখের উপরে একটা ছাত্র সভা হবে এই বিশ্বাস নিয়ে প্রত্যেক আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে দাদা এদিকটায় এদিকে একবার একবার এদিকে দেখো। বলো আরে ভাই একটু পেছনে থাকো দাদা, নাহলে বাকিরা দাঁড়া এরকম জিনিস দাদা একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও না। আমরা ক্যামেরা পেছো অত এগোচ্ছিস কেন? চলে যাবি না, মোবাইলটা তোমার কোনা। আরে ক্যামেরাটা পেছো অত এগিয়ে যাচ্ছে।
করছিস কেন ভাই? প্রধানত এই প্রোগ্রাম ওরিয়েন্টেড করে এর বাইরে যদি কারোর নেওয়া থাকে আলাদাভাবে নিও, হ্যাঁ মানে 28 নিয়ে দিও। ধরতে পারবো না ওটা। দাদা ধরবো কি করে এতগুলো? রেডি। এবারের 28শে আগস্ট তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা কোথায় আলাদা, কোন কোন জায়গা থেকে আলাদা? দেখুন প্রথম হচ্ছে দেখুন 28শে আগস্ট প্রত্যেকটা 28শে প্রত্যেক বছরে 28শে থেকে আলাদা তাৎপর্য হয়। নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি। এবং এই লোকসভা নির্বাচনের এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরো ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ। তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি যেভাবে 28শে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন শুধুমাত্র নয়, এই 28শে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নির্দেশ করেন এবং এই 28শে আগস্ট আরো অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে। আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবে এই 28শে আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগ নেবে এবং আমরা বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে। দলের কোন কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন? দেখুন এই 28শে আগস্ট একটা আবেগের দিন, সেই অর্থে কাউকে আমন্ত্রণ জানানো হয় না, এটা ওপেন টু অল থাকে। যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন, কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা। আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন, অনেকে আছেন আমি সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলেও তিনি একবার যেন ঘুরে যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজাতি সদন, এই দুটো জায়গাতে। এটা আবেগের জায়গা, যারা ছাত্রছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে। যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারা এবার 60, 70, 80 হয়ে যেতে পারে কিন্তু তারা কোনোদিন এই আবেগটাকে ভুলতে পারে না। আজকে পোস্টারে দেখা যাচ্ছে যে সমান সমান ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে, এইটা কোন পরিকল্পনা থেকে এই ভাবনা? দেখুন এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না। তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার কিছু স্ক্রিপ্টে করে সাজায়। এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি, যে অবয়বে ছাত্রছাত্রীর ছবি দেওয়া হয়েছে। বছর বছর পরিবর্তন হয়, এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনাটা সত্যি, আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন, তার আদর্শের উপর ভর করে আমরা রাজনীতি করছি, নীতির উপর আদর্শ ভর করছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টর থাকতো প্রত্যেক সময়, এখন আমাদের ছাত্রদের মেন্টরের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের আবেগ, তার ভালোবাসা এবং তার যেভাবে তিনি লড়াই করছেন এই ইডি, সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন, এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র যুবদের আকর্ষণ করে। না, এর মধ্যে কোনো ভুল নেই। কেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তো আর কারো দুর্নীতির খবর নেওয়ার কথা নয়। ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করা। নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয়, সে জানে না ক্লাসরুমটা কোথায় থাকে, সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে হেল্প করছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। যেভাবে এবছর সেন্ট্রালাইজ অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে, আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব সারা ভারতবর্ষের মতন এই রকম টোটাল সেন্ট্রালাইজ সিস্টেম প্রথম বাংলায় আসার জন্য। দীর্ঘদিন ছাত্র নির্বাচন হয়নি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে, নিশ্চিতভাবে আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছরও নির্বাচন হবে। একটা জটিলতা ভাইস চ্যান্সেলরকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটি